ভিউয়ার্স, আপনি দেখছেন মইনুল টিউটোরিয়াল। আর মইনুল টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি মইনুল ইসলাম আপনাকে জানাই সালাম ও শুভেচ্ছা। আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে বিকাশ থেকে পেইনর অ্যাকাউন্ট খোলা যায় বা পেইনর অ্যাকাউন্ট খোলা থাকলে সেটিকে কিভাবে পেইনরের সঙ্গে কানেকশন করা যায় বা যোগ করা যায় সেই পদ্ধতি দেখাবো। তো চলুন আমরা এর জন্য প্রথমে বিকাশ অ্যাপসটি ওপেন করব। আপনারা যদি বিকাশ অ্যাপস না থাকে সেটি ইনস্টল করে নেবেন। তো বিকাশ অ্যাপস খুবই ভারী একটা অ্যাপস, এটা অনেক সময় নেয় ওপেন হতে। তো দেখুন এটি লোড নিচ্ছে। তো এরপর এখানে আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন, দিয়ে লগ ইন করবেন। তো আমি আমার নাম্বার এবং পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাপসে প্রবেশ করলাম। তো দেখুন এখানে কোথাও কিন্তু লেখা নেই যে পেইনর বা এমন কোনো কথা কিন্তু লেখা নেই। তো এই জন্য আপনি আরোতে ক্লিক করবেন। আরোতে ক্লিক করার পর দেখবেন যে রেমিটেন্স লেখা রয়েছে। তো রেমিটেন্স লেখা রয়েছে, এই রেমিটেন্সে ক্লিক করবেন। তো রেমিটেন্সে ক্লিক করলে এটি আপনাকে পেইনর দেখাবে। তো পেইনরে সিলেক্ট করবেন। পেইনর সিলেক্ট করলে এখানে পেইনর থেকে বিকাশ অ্যাকাউন্টে সুবিধা মতো টাকা আনুন, অ্যাকাউন্ট খোলার সময় আপনার মোবাইল নাম্বারটি সঠিকভাবে লিখুন, কনফার্মেশন ইমেলের জন্য লিঙ্ক সঠিকভাবে লিখুন। তো বিস্তারিত নিয়ম দেওয়া রয়েছে। একটি দুটা অপশন রয়েছে এখানে, পেইনর অ্যাকাউন্ট খুলুন আর আপনার পেইনর অ্যাকাউন্ট লিঙ্ক করুন। তো আমরা পেইনর অ্যাকাউন্ট খোলা তো খুবই সহজ একটা সিস্টেম। তারপর আমি একটু দেখাই যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি দেখাবে। যেহেতু এই ফিচারটি নতুন চালু হয়েছে, তো সিস্টেমটি একটু নতুন, আমিও নতুন ভাবেই ফার্স্ট টাইমই আপনাদেরকে দেখাচ্ছি, কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই। তো খুবই একটা সহজ, এই ব্যাপারগুলো যে খুব কঠিন তা না, জাস্ট আপনাকে সঠিক ইনফরমেশান দিতে হবে, নেক্সট করে যেতে হবে, পরবর্তী স্টেপ মেনে চলতে হবে, এই তো এটা হচ্ছে ব্যাপার। তো দেখেন এটি লোড নিচ্ছে। তো এখান থেকে হয়তো রিডাইরেক্ট করতে পারে পেইনরে। তো এই পেইনর এখন যখন বিকাশ থেকে খুলবেন সেটা মোবাইল নাম্বার দিয়েই হতে পারে। যেমন এখানে দেখুন পেইনরের যে পেজটি রয়েছে সেটি কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে। তো এখানে ইন্ডিভিজুয়াল, কোম্পানি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস যে অপশনটা রয়েছে, যে পেইনর অ্যাকাউন্ট খুলতে যে অপশনগুলো লাগে ঠিক সেম অপশনটাই কিন্তু এখানে রয়েছে, একই, কোনো চেঞ্জ নেই। তো আপনারা এখান থেকে খুব সহজেই এইভাবে করতে পারেন, অথবা ওয়েবসাইট থেকেও আপনারা করে আসতে পারেন। করে এসে জাস্ট লিঙ্ক করবেন কীভাবে সেটি দেখায়। তো আমার পেইনর অ্যাকাউন্ট লিঙ্ক করুন, এই বাটনে ক্লিক করব। তো এটি লোড নিচ্ছে। বিকাশ লোড নিতে বেশ সময় নেয়। তো আমরা একটু দেখতেছি এটি লোড নিচ্ছে। পাখা, যেমন বিকাশের যে পাখি, সেই পাখা নড়াচড়া করে, কিন্তু খুব সহজে আসতে চায় না। তো এটি লোড নিচ্ছেই। আমার ইন্টারনেট কিন্তু 4G স্পিডে আছে, কিন্তু তারপরেও এটি লোড নিচ্ছে। তো এটি লিঙ্ক করুন, এই অপশনটিতে চলে আসছে। আমরা একটু অপেক্ষা করতেছি, যতক্ষণ না লিঙ্কটা আসে ততক্ষণ তো কোনো কাজ করতে পারবো না। তো বিকাশ বা যাই বললেন না কেন, তারা যে তাদের সিস্টেম যে এত ভারী সেটা কিন্তু খুবই কঠিন। তো দেখুন এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দেবেন। তো আমি দিচ্ছি MySOFTBD
96@gmail.com GOM আমি দিয়ে দিলাম আমার পেনিওর অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে হবে এখানে। তো আমি পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ডটি দিব পাসওয়ার্ডটা আমার ক্লিক পড়ে গেছে, তো এটা একটু সরে দিতে হবে। আমি বড় হাতের বা ছোট হাতের যেটাই করি না কেন। তো আচ্ছা, আমি পাসওয়ার্ড দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়া হলো, এবার সাইন ইন বাটনে ক্লিক করলাম। টু স্টেপ ভেরিফিকেশন চালু করা রয়েছে, তাই আমার এখানে কোড চলে আসলো। তো এখনও কোনো অপশন আসেনি যে আমরা কোডটা দেব, তো কোডটা আমরা এখানে দিয়ে দিব 87-1508, মানে 87-1508 87-1508 দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলাম। তো এখন বলছে অ্যালাউ বিকাশ অ্যাক্সেস টু ইওর পেনিওর অ্যাকাউন্ট। তো আমরা এখানে আই এগ্রি বাটনে ক্লিক করে দেব। তো কানেকশন সাকসেসফুল, আমরা ওকে করে দেব। তো দেখুন সফলভাবে আমার পেনিওর অ্যাকাউন্টটি আমার বিকাশ অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে গেল। তো খুবই সিম্পল একটা সিস্টেম, যে যখনই আপনি আপনার অ্যাকাউন্ট টাকা দেখতে পাবেন, তখনই আপনি বিকাশ থেকে জাস্ট ক্যাশ আউট করলেই হয়ে যাবে। তো যখন আপনি দেখুন আপনার রেমিটেন্স অ্যাকাউন্ট যোগ করা হয়েছে, গ্রাহক আইডি এটি, ইমেল অ্যাড্রেস এটি, সময় এটি, এই অ্যাকাউন্ট থেকে টাকা আনুন। যদি তো আমি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু বর্তমানে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা উত্তোলন করার মতো ব্যালেন্স নেই। তো পেনিওর অ্যাকাউন্ট লিঙ্ক করা হয়েছে এবং ব্যবহারের জন্য প্রস্তুত। আপনার পেনিওর অ্যাকাউন্টে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে টাকা আনুন যে কোনো সময়। তো আমার কিন্তু এখানে বর্তমানে কোনো ব্যালেন্স নেই, তাই আমি টাকা উঠাতে পারবো না। তাই আমি এখানে ক্লিক করি, আমি ব্যাকে চলে যাচ্ছি। এক কথায় আমি ব্যাকে যাচ্ছি। তো হোমে গেলাম, গিয়ে একটু রিফ্রেশ দিয়ে নেই, মানে রিফ্রেশ বলতে এটা হোমে ক্লিক করব। করার পর আমরা পেনিওরে আবার দেখব যে আসলে এই যেমন আরও থেকে রেমিটেন্স, এখানে ক্লিক করলে আমরা পেনিওর অ্যাকাউন্টটা পেনিওর দেখতে পাচ্ছি। তো এখান দেখুন এখানে বাদ দিন লেখা রয়েছে, আমরা চাইলে এটা বাদ দিতে পারবো। আর টাকা আনতে নির্বাচন করুন, এখানে টাকা আনতে নির্বাচন করুন। এখানে যখন টাকা থাকবে তখন অপশন দেখাবে, তখন আমরা যে কোনো সময় টাকা আনতে পারবো। তো এই হলো আজকে টিউটোরিয়াল, খুব ছোট্ট একটি টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়, তাহলে আর চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিন, যাতে সবাই একইভাবে এই পেনিওর টু বিকাশ অ্যাকাউন্টটি যোগ করতে পারে। সেই টিউটোরিয়ালটি আমি প্রস্তুত করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।